একজন ভালো স্বামী পৃথিবীর সেরা সম্পদ। আর এটা পাওয়াও অনেকটাই ভাগ্যের ব্যাপার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। যে যেখান থেকে ভিডিওটি শুরু করেছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন, এই কামনা নিয়ে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সকালে নাস্তার জন্য গত রাতে অনেকগুলোই ভাত বেঁচে গেছে, মানে গত রাতে যে ভাত রান্না হয়েছে সেটা অনেকটাই সকালে রয়ে গেছে। তো সেই ভাতটা দিয়েই সকালে ডিম দিয়ে ভাত ভাজা করব, আর এটা মাঝে মধ্যে খেতে ভালোই লাগে। আর এটা খাওয়ার পরে আমান সোনা হলো চা তৈরি করবে। তো আজকে আমান সোনা চা তৈরি করবে, সেটার কিছুটা অংশ হলেও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আমান সোনা ফজরের পর কিন্তু মাদ্রাসায় যায়, মানে ফজর আজান যখন দেয় তখনই ও মাদ্রাসায় চলে যায়। আর ও মাদ্রাসা থেকে 9:30 বাজে আসে, তারপরে আবার 11:30 12টার মধ্যে মাদ্রাসায় যেতে হয়। তো এই টাইমটা যেহেতু ও বাসায় থাকে, তখন ও খাবার খেয়ে ও প্রতিদিনই সকালের চাটা করবে, আর এই দায়িত্বটা দিয়েছি আমি ওকে। বাচ্চাদের একটু আধটু কাজ শেখানো উচিত, এটা আমি মনে করি। যে কোনো সময় বিপদে আপদে হোক, ছেলেরা যদি একটু আধটু কাজ জানে অনেকটাই কিন্তু হেল্প হয়। দেখা যায় আমি অসুস্থ হয়ে পড়ে থাকলাম, মাঝে মধ্যে ও একটু ডিম ভাজা হোক, ভাত বসানো হোক, চা বানানো হোক, এই ধরনের কাজ আমান সোনা খুব ভালো পারে। আমান সোনাকে এজন্যই একটু আধটু করে শেখানো হয়েছে। আর ও খুব নিজ নিজ উৎসুকেই ও অনেক কাজ আমার কাছে শিখতেও চায়, যে এটা কীভাবে করো, ওটা কীভাবে করো। এমনকি নুডলসটাও রান্না ওকে শিখিয়ে দিয়েছি। তো এই যে আমান সোনা আদা এবং তেজপাতা একসঙ্গে ছেঁচে চায়ের ভিতরে দিয়ে দিয়েছে। তো চা তৈরি করতে করতেই আমাদের বাবা চলে আসলো। তো আসার পরে আমি এই যে মিস্টার অ্যান্ড মিসেস কাপটা বের করে নিলাম। এই কাপটা অনেকদিন ধরে ইউজ করা হচ্ছিল না, যেহেতু সে চলে এসেছে তাকে বিস্কুটের সাথে চা দিয়ে দিই। তো যেটা বলছিলাম যে একটা ভালো স্বামী পৃথিবীর সেরা সম্পদ। কেন বললাম? কারণ একজন ভালো স্বামী পাওয়া অনেকটাই ভাগ্যের ব্যাপার। স্বামী যদি ভালো হয় পৃথিবীর সব থেকে সুখী আপনি, কারণ একজন স্বামী যদি খারাপ হয় তাহলে সব থেকে দুঃখীও আপনি। তো সেক্ষেত্রে বলবো যে ভালো একজন স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। আর একজন ভালো স্বামীর থেকে বড় সম্পদ পৃথিবীতে আর কিছুই হতে পারে না। আপনার বাড়ি হোক, গাড়ি হোক, সোনা দানা সব থাকবে, কিন্তু যদি স্বামী ভালো না থাকে সেক্ষেত্রে দেখবেন সব কিছুই মূল্যহীন। আর যদি স্বামী ভালো থাকে সেক্ষেত্রে যদি ওই সম্পদ নাও থাকে তাহলে মনে হবে যে এই সম্পদের থেকে, মানে এটাই সব থেকে পৃথিবীর দামি সম্পদ। আমি হাজারবারও যদি আলহামদুলিল্লাহ বলি আর হাজারবারও যদি আল্লাহ পাকে শুকরিয়া আদায় করি, তবুও কম শুকরিয়া আদায় করা হবে, কারণ আল্লাহ পাক আমাকে খুব ভালো একজন হাজব্যান্ড দিয়েছে। এতটাই ভালো, আমি যে এত রাগি কি বলবো, আমার রাগটা কন্ট্রোল করা খুবই দুষ্কর। যখন রেগে যাই, আমি যখন আগে মানে বয়সটা যখন খুবই কম ছিল, রেগে গেলে অনেকটাই ভেঙে চুরে চুরমার করে ফেলতাম। সেক্ষেত্রে আমাকে সামাল দেওয়ার জন্য আমার বাবার পরে যদি কেউ থাকে সেটা হলো আমার হাজব্যান্ড। আমার এই রাগটাকে কিন্তু আমার মাও সহ্য করে না, এমনকি পৃথিবীর কেউ সহ্য করবে না। একমাত্র আমার বাবা সহ্য করতো, কিন্তু আমার বাবাটাও আমার খুব অল্প বয়সে বিদেশে চলে গিয়েছিল। তারপরে আমার এই রাগ কন্ট্রোল করার জন্য আমার এই স্বামী, মানে আমার বরটা, আমার এই রাগটাকে কন্ট্রোল করার জন্য তার মতো পৃথিবীতে আর কেউ নেই। সে খুব ভালো কন্ট্রোল করতে পারে, আর সে খুবই ধৈর্যশীল। আল্লাহ পাক হয়তো বা এরকমের ম্যাচিওর করে পৃথিবীতে স্বামী স্ত্রীর মিল হয়তো বা দেয়। আমি অনেক জায়গায় দেখেছি একজন রাগী থাকলে আর একজন শান্তশিষ্ট থাকে। আবার দুইজন যদি একই ক্যাটাগরির হয়, যে দুজনই রাগী, সেক্ষেত্রে দেখবেন ওই সংসারও কিন্তু বেশি দিন টিকে না। তো আলহামদুলিল্লাহ আমার বরটা অনেক ধৈর্যশীল আর অনেক শান্ত স্বভাবের। তো সেক্ষেত্রে আমার প্রচুর রাগ, আর এই রাগটাকে কন্ট্রোল দেওয়ার জন্য আমার স্বামী সবসময় হাজির থাকে। মানে আমি যতই রাগ করি সে ততই ঠান্ডা থাকে। আর একটা কথা হলো যে পৃথিবীতে আমরা অনেক সময় মনে করি যে আমার বাচ্চারা হলো পৃথিবীর সেরা সম্পদ, কিন্তু আপনি একবারও ভেবে দেখেছেন যে এই বাচ্চারাই কিন্তু অনেক উচ্চ শিক্ষিত হয়ে লেখাপড়া শিখে এদেরকে অনেক আদর যত্ন করে আমরা বড় করে তুলি। বিশেষ করে ছেলেরা, মেয়েরা তো বিয়ে দিলে পরের ঘরে চলে যায়, তারপরে বাবা মার দায়িত্ব তারা নিতে পারে না, পরের ঘরে বসে। কিন্তু এই ছেলেরা, এদেরকে অনেক আদর যত্ন করে ইঞ্জিনিয়ার ডাক্তার বানানো হয়, কিংবা অনেক বড় বড় চাকরি তারা করে। সে পর্যায়ে গিয়ে দেখবেন তাদের কাছে বাবা মা অনেকটাই মূল্যহীন হয়ে যায়। মায়ের কোনো ভ্যালু থাকে না তাদের কাছে, বাবার কোনো মূল্য থাকে না। তো সেক্ষেত্রে দেখবেন যে একজন নারীর সব থেকে তার স্বামী কিন্তু তাকে আগলে রাখে। সে কখনো কিন্তু তাকে ওইভাবে কোনো ভালো একজন স্বামী, মানে ভালো স্বামীর কথাটাই আমি বলতেছি, সে কিন্তু কখনো তার স্ত্রীকে কষ্ট দিয়ে কথাও বলবে না, প্লাস কখনো বলবে না খাওয়া পড়ার হিসাব নেবে না, কিংবা কোনো কিছুরই। আপনি যত খাবেন, যত ভালো পড়বেন, ততই আপনার হাজব্যান্ডের কাছে ভালো লাগবে। আপনার যত খাওয়া দাওয়ার ব্যাপারই হোক, যেমন আমি অনেকটাই ঘুমের মধ্যেও যদি বলি যে আমার এই জিনিসটা খেতে ইচ্ছে করে, আমার বর কিন্তু সকালবেলা উঠেই দেখি ওটা হাজির করে দিয়েছে। অনেকটাই ভেবে দেখেছি যে এই চাহিদাটা আমার যদি বর না থাকে, তো আমার এই চাহিদাটা কিন্তু আমার সন্তান পালন করবে না। আমি যে এত ভালোবেসে সন্তানদের বড় করতেছি, এরা যে সেই দায়িত্বটা নেবে এটার উপরে কোনো ভরসা নেই। আশেপাশে দেখবেন কত বাবা মা পড়ে থাকে, এই যে রাস্তাঘাটে পড়ে থাকে, ওই সব বাবা মাকে অন্যরা তুলে নিয়ে যায়। কেন নিয়ে যায়? কারণ তাদের সন্তানরাই তাদেরকে ফেলে দেয়। তো সেক্ষেত্রে আমি বলবো স্বামীর থেকে বড় সম্পদ এই পৃথিবীতে কেউ নেই। আবার একজন স্বামীর কাছেও একজন ভালো স্ত্রীর থেকে বড় সম্পদ এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। তো কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম। তো এই ছিল আজকে শেয়ারিং। আজকের মতো এখানে বিদায় নিব। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।